আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে ইপসনের একটা প্রিন্টার এসেছে। প্রিন্টারের মডেল হচ্ছিল ইপসন L315। হ্যাঁ, আপনারা খুব অবাক হচ্ছেন, 315 এই প্রিন্টারটি আমাদের বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে আসে। এই প্রিন্টারটির সমস্যা হচ্ছিল সাইন কালি এবং ইয়েলো কালি আসে না এবং ম্যাজেন্টা কালিটাও আসে না। এটা হচ্ছিল প্রিন্টারটির হেড সমস্যা। এই হেড সমস্যাটা গ্রাহক নিয়ে এসেছে। উনি 23/11/13 তারিখে এই প্রিন্টারটি নিচ্ছে এবং সর্বোচ্চ প্রিন্ট করছে 9997 পেজ। এর মধ্যেই তার হেডটা ব্লক হয়ে গেছে। এই হেডটা ব্লক হয়ে গেছে। আজকে আপনাদেরকে দেখাবো ইপসন 3210, 3215 বা 3250 এই প্রিন্টারগুলোতে হেড ব্লক হয়ে গেলে হেডগুলো কিভাবে ওয়াশ করতে হয়। চলুন আমরা প্রিন্টারটা এখন ডিসেম্বলিং করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা এখন হেডটা খুলে নিচ্ছি। হেডটা আমরা খোলা কমপ্লিট। খুব সাবধানে আপনারা এটা খুলবেন। এই হলো হেড। হেডটা ব্লক হয়ে গেছে। এভাবে ধরলে ফার্স্ট স্লট হচ্ছে হলো ব্ল্যাক, সেকেন্ড স্লট হচ্ছে হলো ইয়েলো, থার্ড স্লট হচ্ছে হলো ম্যাজেন্টা এবং ফোর্থ স্লট হচ্ছে হলো সাইন। তো আমাদের ইয়েলো, ম্যাজেন্টা, সাইন এই তিনটা স্লটে আজকে ওয়াশ করতে হবে এবং ব্লকটাকে আনব্লক করতে হবে। দেখা যাক, আমরা এখন ওয়াশ করব। আমরা প্রিন্টারটিকে সাইড করে রাখি। প্রিন্টারটিতে সাইড করে রেখেছি। এখন আমরা হেডটা ওয়াশ করব। এই হলো আমাদের সিরিজ। আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এটা পানি। আসলে এক্স্যাক্টলি এখানে পানি না, এখানে ধরতে গেলে 10% বা ধরেন 20%-এর মতো পানি আছে। একদম বিশুদ্ধ ফিল্টার পানি, যাতে এখানে কোনো ধরনের ধুলা ময়লা নাই, যাতে এখানে গিয়ে আবার হেডটাকে ব্লক করে ফেলে। এবং এর মধ্যে কিছুটা আছে হলো হেড ক্লিনার। এইগুলো মিশ্রিত করে আমরা এটাকে একদম ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপর আমরা এখন এই হেডটাকে ভিতরে এটা এখন প্রবেশ করব। কারণ আমরা যদি এই হেড ক্লিনার এবং যে বিশুদ্ধ ওয়াটার পানিটা আমরা এখানে দিয়েছি, ওটা কিছুটা আমরা গরম পানি ফুটিয়ে তারপর ফিল্টার করে এখানে দিয়েছি, যদি এই গরমটা আমরা হেডের ভিতরে পুশ করি তাহলে হেডটা একদম পুরোপুরি ডেড হয়ে যাবে। তো আজকে আমরা আপনাকে দেখাবো আমরা কিভাবে হেডটাকে আনব্লক করব। তো প্রথমে আমরা, যেহেতু ব্ল্যাক আমাদের ওকে আছে, তাই আমরা ব্ল্যাকে কোনো কাজ করব না। আমরা প্রথমে দিব হলো ইয়েলোতে। খুব সাবধানে এখানে যে আমরা স্ট্র বা পাইপ যেটাই বলেন বা নল, এটা দিয়ে দিলাম। দিয়ে খুব সাবধানে আমরা এটা, দেখতেই পাচ্ছেন ইয়েলো কালির স্লটটা আনব্লক হয়ে গেছে। তারপর আমরা কিছুক্ষণ রাখবো এভাবে। যদি এখানে জমাট বেঁধেও থাকে সেটা আনব্লক হয়ে যাবে, একদম জমাটটা খুলে যাবে। আমাদের হয়ে গেছে। আমরা এখন এটাকে খুলে নেব। এখন আমরা এটাকে ম্যাজেন্টা স্লটে চলে যাব। আপনারা দেখতে থাকেন। আমরা কিন্তু প্রেস করতেছি, ব্লকটা মনে হচ্ছে না ছুটবে, এরকম মনে হচ্ছে, খুবই শক্ত। হ্যাঁ, হয়ে গেছে, এটা আনব্লক হয়ে গেছে। আমরা এটা বেশ কিছুক্ষণ রাখবো, কারণ ম্যাজেন্টাটা খুবই হার্ড। জি, এটাও মোটামুটি পারফেক্ট হয়ে গেছে। এখন আমরা এটার ভিতর দিয়ে এটা খুলে নিব। এখন আমরা এটার মধ্যে
সাইন কালিটার ভিতরে আমরা নলটা প্রেস করলাম। এখন আমরা ব্লুটাকে এই করব। আমরা কিন্তু প্রেস করতেছি, কোনো ধরনের হ্যাকসিনে এখানে ঢুকছে না, অল্প অল্প করে পড়তেছে, এই যে ছুটেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের 3টা ব্লকই আনব্লক হয়ে গেছে। আমরা হেডটা এখন এখানে রেখে দেব। এখানেই হচ্ছিল জমাট পাতা কালিগুলো থাকে, আমরা আনব্লক করে নিয়েছি। আমরা এখন হেডটাকে শুকাইতে দেব। আগে আমরা হেডটাকে খুব নজলগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে দেব, কোনো ধরনের লিকুইড এটাতে না থাকে। আমাদের এখানে আর কোনো ধরনের লিকুইড নেই। আমরা এখন এটাকে শুকাবো। আমরা এখন হেডটা শুকাবো। আমাদের এখন এই যে ড্রাই মেশিনটা আছে, এই ড্রাই মেশিনটা দিয়ে আমরা এখন হেডটাকে শুকিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এয়ার প্রেশার আসতেছে। আমরা এখন এই এয়ার প্রেশার মাধ্যমে আমরা এই হেডটাকে শুকিয়ে নেব। প্রথমে আমরা ইয়েলো, এই যে আমরা এয়ার প্রেশার মাধ্যমে, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এয়ার প্রেশার মাধ্যমে এখান থেকে হেডটা শুকিয়ে যাচ্ছে। এখন হবে ম্যাজেন্টাটা। এখন হবে সাইন। এগুলো সবগুলো আমরা শুকিয়ে দেব। এভাবে বেশ কিছুক্ষণ আমরা এটা শুকাবো। একটার পর একটা চেঞ্জ করে দিয়ে এখানে আমরা এটা শুকিয়ে নেব। একটার পর একটা দিয়ে এখান থেকে শুকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতর থেকে ব্লক হয়ে যাওয়ার কারণে এগুলো সব ক্লিন হয়ে যাচ্ছে। সাইন আলহামদুলিল্লাহ আমাদের হেডটা শুকিয়ে গেছে।
আমাদের প্রিন্টারটিতে এখন প্রিন্ট কমান্ড দিলাম, আপনারা দেখতেই পারবেন। আমাদের প্রিন্টারটির নজল চেক দিয়ে আপনাদেরকে দেখাবো যে প্রিন্টারটির সমস্যাটি সমাধান হয়েছে কিনা, আমরা যে হেড ওয়াশগুলো করেছি সেটা পারফেক্টলি সলভ হয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রিন্টারটিতে পারফেক্টলি প্রিন্টারটি হেড ওয়াশ কমপ্লিট হয়েছে, একদম 100% এসেছে। আর আগে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছিল এইটা, এই যে আপনারা দেখেন এই যে সমস্যা ছিল, আর সেটা এখন আমাদের এখানে সমস্যার সমাধান হয়ে গেছে। তো আজকে আমরা এই পর্যন্তই এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের যে কোনো সমস্যায় যদি পড়ে থাকেন প্রিন্টার নিয়ে, তাহলে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সঠিক তথ্য দিয়ে প্রিন্টারটির সমাধান করার জন্য। আসসালামু আলাইকুম।